ভিউতে কাটা হচ্ছে গাছ। হেলদোল নিয়ে প্রশাসন ও হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খেজুরবেড়িয়া এলাকার। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতে পূর্ব খেজুরবেড়িয়ার নির্বিচারে গাছ কাটা হচ্ছে। প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের কোনো হেলদোলই নেই এ বিষয়ে। বাম আমলে লাগানো গাছগুলো তৃণমূলের আমলে একে একে কেটে নিচ্ছে এলাকার অসাধু কারবারিরা। গাছ কাটার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ লিখিত অভিযোগ দায়ের করেছে হাসনাবাদ থানায়। তৃণমূল নেতা সুরজিৎ বর্মন বলেন, এ বিষয়ে প্রশাসন দেখুক, তার যথাযথভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। গাছ কাটা বেআইনি। সিপিএম নেতা সঞ্জীবনী মণ্ডল বলেন, প্রশাসনের অবহেলার কারণে গাছ কাটা হচ্ছে, এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। গ্রামবাসীরা জানিয়েছেন, গাছ কাটার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের কারণে অক্সিজেনের ঘাটতি দেবে বলে আগামী দিনে, তাই গাছ রক্ষার্থে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। এখানে একাধিক ভাবে, আজ বলে না, প্রায় রাত্রি দিবায় সব সময় এখানে গাছ কাটাকাটি হয়। কারা কাটে কি করে জানবো, কিন্তু দুষ্কৃতীরা ছাড়া কারা কাটে এটা তো মানতে হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে প্রশাসন কিংবা পঞ্চায়েত সরকার সব দিকে লক্ষ্য দিক, যে গাছগুলো কেটে রাস্তাটা খালি করাটাই কি বেটার। আমরা চাই যে এটা অবিলম্বে বন্ধ হোক। আমার নাম রেবা মাঝি। একটা অভিযোগ হয়েছে গাছ কাটা নিয়ে খেজুরবাড়ি, কি বার্তা দেবেন, কি বলবেন? দেখুন, হ্যাঁ, রূপমারি জিপিতে যে গাছ কাটারের অভিযোগ হয়েছে, অভিযোগ যিনি করেছেন দিলীপ মাঝি, তিনি স্পেসিফিক কোনো নাম লেখেননি। সুতরাং পুলিশ প্রশাসন তদন্ত করছে, তদন্ত অভিযুক্ত চিহ্নিত হলে নিশ্চয়ই সাজা হবে, কারণ গাছ কাটা অপরাধ, সবুজকে ধ্বংস করা অপরাধ। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। ঠিকভাবেই সিপিআইএম পরিচালিত বোর্ডের লাগানো যে গাছ রূপমারি পঞ্চায়েত এলাকায়, সেই গাছ এরা স্বাভাবিকভাবেই খেয়ে ফেলছে। এটা নতুন কিছু নয়, তবে এটাকে বেশি দিন প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনএস সেকশন 328 এবং ওয়েস্ট বেঙ্গল ট্রিজ অ্যাক্ট 2006 এইসব মাতব্বরদের, পাড়ার বসদের জেনে রাখা উচিত, মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের এই আইনের আওতায় আনা হবে।